বাংলাদেশে হিন্দুদের শেষ করবার একটা গভীর ষড়যন্ত্র চলছে। বারবার দেখেছি হিন্দুদের উপরে অত্যাচারের ঘটনা। এবার কি এপারেও হিন্দুরা সংখ্যালঘু হয়ে যাবে? কেননা ফিরহাদ হাকিম রাজ্যের মন্ত্রী, তিনি যে ইঙ্গিত দিচ্ছেন তাতে এক প্রকার স্পষ্ট হচ্ছে। কখনো মুসলিম হয়ে না জন্মানোকে দুর্ভাগ্য বলছেন, আবার কখনো বা বলছেন এই সমস্ত সংখ্যালঘুরাই একদিন সংখ্যাগুরু হয়ে যাবে। তাহলে কি হুমায়ুন কবির, সিদ্দিকুল্লাহর দেখানো পথে এবার এগিয়ে যাচ্ছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম? শুনুন। 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদের জন্য ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। পীরের সঙ্গে লড়াই করতে গেলে হাম তো আমার চার দরকার, হাম তো আমার দয়া, হাম তো আমার চার দরকার, হাম তো আমার দয়া। এই কথা পাকিস্তান, আফগানিস্তানের মতো দেশের নেতা বললে মানা যেত, কিন্তু বাংলার মাটিতে দাঁড়িয়ে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম এমন কথা বলেছিলেন না। দলনেত্রী কোনো আপত্তি তোলেননি, তাই এবার আরও এক কদম এগিয়ে গেলেন মন্ত্রী মশাই। এবার আর দাওয়াত নয়, দ্রুত ভারতের সংখ্যাগুরু হয়ে ওঠার বার্তা দিলেন তিনি। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं, हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं। কিছুদিন আগেই বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের আরেক মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছিলেন হাম দো হামারে চার। আর শনিবার ফিরহাদের জনসংখ্যার ভিত্তিতে সংখ্যাগুরু হওয়া একটা জিনিসেরই ইঙ্গিত করছে, ভারতকে ইসলাম রাষ্ট্র করে তোলার চক্রান্ত চলছে। মানে সংখ্যাগরিষ্ঠ হলে সংবিধান চলবে না, সংখ্যাগরিষ্ঠ হলে বাংলাদেশ, আফগানিস্তানে, পাকিস্তানে যা হচ্ছে তাই হচ্ছে। যখন 50% পেরিয়ে যায় ওরা, তখন তো সংবিধান চলে না, তখন মুসলিম পার্সোনাল ল বোর্ডের যে আইন আছে সেটাকে চালু করা হয়। ফিরহাদ হাকিম যে দুধেল গাই, দুধেল গাইদের চেহারাই আলাদা, দুধেল গাইদের খাতিরই আলাদা মমতার রাজত্বে। যে মমতা যে কটা ভোটে জেতেন তার মধ্যে তো বেশিরভাগ দুধেল গাইদের ভোট। ফিরহাদ হাকিমের মন্তব্যের সমালোচনা করে জনসংখ্যা বিজ্ঞানের পাঠ দিল সিপিএম। না জেনে না বুঝে অবৈজ্ঞানিকভাবে কথা বলা। পপুলেশন ইজ এ সায়েন্স, পপুলেশন সায়েন্স নিয়ে চর্চা হয়। সময়ের সঙ্গে জনসংখ্যার হার কমতে থাকলে কি হতে পারে তা টের পাচ্ছেন বাংলাদেশের হিন্দুরা। কট্টরপন্থীরা চায় হিন্দুদের দেশ থেকে নিশ্চিহ্ন করতে। ভারতেও কি সেই স্বপ্ন দেখছেন ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লাহ, হুমায়ুন কবিররা? শুধু জনসংখ্যা দিয়ে নয়, জনবিন্যাস বদলেও সেই পথেই এগোতে চাইছেন তারা। রাষ্ট্রের বিরুদ্ধে এই গভীর চক্রান্ত কি দেখতে পাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়? নাকি দুধ দেওয়া গরুর লাথি খেতেও প্রস্তুত মুখ্যমন্ত্রী? রিপাবলিক বাংলা। আমরা শোনাচ্ছিলাম ফিরহাদ হাকিমের বক্তব্য, কেননা তিনি যে ধরনের মন্তব্য করছেন তাতে এপার বাংলায়, অর্থাৎ বাংলার পরিস্থিতি আগামী দিনে কি ভয়াবহ হতে চলেছে। কেননা যারা সংখ্যালঘু, তাদের সংখ্যা যেভাবে বাড়ছে তাতে তারা একদিন সংখ্যাগুরু হয়ে যাবে, আর এই হিন্দুরাই বাংলাদেশের মতো সংখ্যালঘু হয়ে যাবে। একটা পরিসংখ্যান আপনাদেরকে দেখাবো, তাতে আপনাদের বিষয়টা বুঝতে খানিকটা সুবিধে হবে। ঠিক একটা নতুন ফোন দিয়ে এটেছে তারা, কি না হিন্দু মেয়েদের প্রেমের জালে ফাঁসানো হচ্ছে, অর্থাৎ যারা হিন্দু সম্প্রদায়ভুক্ত রয়েছে তাদেরকে প্রেমের জালে ফাঁসানো হচ্ছে। প্রেমের জালে ফাঁসিয়ে কি করা হচ্ছে না তাদেরকে টোপ দিয়ে বিয়ে করা হচ্ছে। অর্থাৎ হিন্দু মেয়েদেরকে টোপ দিয়ে বিয়ে করছে কারা না মুসলিম সম্প্রদায়ের যারা রয়েছে, অর্থাৎ বিয়ের পরে সেই সমস্ত মেয়েদেরকে ধর্মান্তকরণ করা হচ্ছে। অর্থাৎ হিন্দু মেয়েদেরকে প্রথমে ফাঁসানো হচ্ছে, তাদেরকে একটা প্রেমের জালে ফাঁসানো হচ্ছে, তারপরে তাদেরকে টোপ দিয়ে বিয়ে করা হচ্ছে, তারপরে কি করা হচ্ছে ধর্মান্তকরণ করা হচ্ছে। অর্থাৎ এই যে টোটাল যদি আমরা সিস্টেমটাকে দেখি, তাহলে সেদিকে যদি নজর দেওয়া যায় ভালো করে, তাহলে যে ইঙ্গিতটা ফিরহাদ হাকিম দিয়েছিলেন, অর্থাৎ রাজ্যের মন্ত্রী যে কথা বলেছেন, সেই ধাপের দিকে বেশ খানিকটা এগিয়ে যাওয়া যে যাচ্ছে তা সত্যি বলার আর কোনো অপেক্ষা থাকছে না। বাংলায় যে জনবিন্যাসটা দেখুন, হিন্দুদের এখন যদি আমরা শতাংশের বিচারে দেখি 71%, আর মুসলিম সম্প্রদায় কত রয়েছে 27%, এবং খ্রিস্টান সহ অন্যান্য ধর্মাবলম্বীরা রয়েছে কত না 0.72, অর্থাৎ 0.72%।
অর্থাৎ একেবারে শতাংশের বিচারে পরিসংখ্যানটা স্পষ্ট হচ্ছে। বর্তমানে হিন্দু সম্প্রদায়ের ভুক্তরা রয়েছে 71%, মুসলিম সম্প্রদায়ের ভুক্তরা রয়েছে 27% এবং খ্রিস্টান সহ অন্যান্য সম্প্রদায় ভুক্তরা রয়েছে 0.72%। অর্থাৎ এই পরিসংখ্যানটা দেখার পর বা শতাংশের এই বিচারটা বোঝার পর আপনারা বুঝবেন যে 27 থেকে 71-এ পৌঁছতে বা 71টা যদি 50-এর দিকে নেমে আসে আর 27টা যদি 50-এর দিকে যায়, অর্থাৎ একটা নিউট্রাল, অর্থাৎ সেই সাম্যাবস্থা তৈরি হয়ে যাবে, অর্থাৎ 50-50, আর তারপরে বাড়তে কিন্তু আর সময় লাগবে না। আর এর আগে যে পরিসংখ্যানটা দেখাচ্ছিলাম তাতে কিন্তু স্পষ্ট হচ্ছে যে ঠিক কিভাবে নতুন একটা জাল বিস্তার করা হচ্ছে, নতুন একটা টোপ দেওয়া হচ্ছে বা নতুন একটা পদ্ধতি অবলম্বন করা হচ্ছে। এবার আরও একটা বিষয় দেখাবো, যেভাবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।